নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী শুভম আগরওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি জলপাই মোড়ে। জানিয়ে রাখা প্রয়োজন, আজ বেকারি বিরোধী দিবস এবং এই বেকারি বিরোধী দিবসে বেকারত্বের বিরুদ্ধে এবং তার পাশাপাশি আরো বেশ কিছু দাবির বিরুদ্ধে উত্তরের ৮ জেলা নিয়ে কিন্তু আজ উত্তরকন্যা অভিযানের ডাক দিল ডিওয়াইএফআই। এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি জলপাই মোড়ে ইতিমধ্যে শুরু হয়েছে জমায়েত। আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। ধীরে ধীরে জমায়েত গিয়েছে যে নৌকাঘাটেই কিন্তু মেন যে পুলিশের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে এই মিছিলকে রুখে দেওয়ার যে প্রথম ব্যারিকেড, তারপরে মাঝে আরো একটি ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড এবং তারপর তিনবাতি মোড়ে অর্থাৎ শিলিগুড়ি তিনবাতি মোড়ে তৃতীয় ব্যারিকেড, মূল ব্যারিকেড থাকছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সকাল থেকেই পুলিশ প্রশাসনের তৎপরতা রক্ষা করে গিয়েছে এবং জানিয়ে রাখা প্রয়োজন, এই যে রাস্তাটি রয়েছে জলপাই মোড় দিয়ে যে সমস্ত গাড়ি চলাচল করে, বড় গাড়ি বাস থেকে শুরু করে প্যাসেঞ্জার বাসগুলি রয়েছে, সেই সমস্ত বাস কিন্তু আজ এই রুটে চলছে না। সমস্ত বাসকে কিন্তু ফুলবাড়ি সহ আরো বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আজ কি কি বিষয় নিয়ে আপনাদের মূলত এই উত্তরকন্যা? মূলত বেকার বিরোধী দিবস 28শে মার্চ। ডিওয়াইএফআই গোটা রাজ্য জুড়ে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন সময় বেকারদের বিভিন্ন জীবন যন্ত্রণার কথা সেগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করি। সবার জন্য শিক্ষা এবং শিক্ষা শেষে সবার জন্য কাজ, এই দাবিকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে যেভাবে ডিওয়াইএফআই লড়ছে, ঠিক একইভাবে আজকে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। মূলত উত্তরবঙ্গের জেলাগুলোকে আমাদের যারা কমরেড তাদেরকে একজোট করে এই উত্তরবঙ্গের মানুষের যে জীবন যন্ত্রণা, উত্তরবঙ্গের যুবদের যে জীবন যন্ত্রণা, এই দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ারে এই বিস্তীর্ণ চা বাগান, সেইখানকার চা শ্রমিকদের, তাদের ঘরের ছেলে মেয়েদের যে জীবন যন্ত্রণা, তাদের যে সমস্যা জীবনে চলতে গিয়ে হচ্ছে, সেই সমস্যাগুলোকে আমরা তুলে ধরে উত্তরকন্যা চলোর আজকে ডাক দিয়েছি। এবং এই যে উত্তরকন্যা চলো অভিযান যে হচ্ছে, সেখানে শুধু কি ডিওয়াইএফআই এর কর্মীরাই থাকছে না বামেদের মানে সমস্ত সংগঠন? শুনুন, ডিওয়াইএফআই যুবদের সংগঠন এবং তার সাথে ছাত্ররাও যেহেতু ছাত্ররা যেহেতু আগামীর যুব, এই জন্য আমরা এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমাদের দার্জিলিং জেলা কমিটি এই আন্দোলনকে পূর্ণ সংহতি জানিয়েছি এবং আমাদের ছাত্ররা, গোটা জেলার ছাত্ররা, তারাও এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এর কারণ হচ্ছে একটাই, যারা এখন পড়াশোনা শিখছে এবং পড়াশোনা শেখার পর তাদের প্রত্যেকের মনেই একটা ভাবনা থাকে তারা একটা নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, ফলত তাদের কাছেও এই দাবিটা খুব গ্রহণযোগ্য এবং তারা সেই দাবির সপক্ষে আজকের এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাহলে আরো একটা বিষয় থাকছে, যেহেতু ডিওয়াইএফআই, এসএফআই, বাম সংগঠনগুলো প্রায় সবাই থাকছে, তো সেক্ষেত্রে উত্তরের 8টি জেলা নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কি জমায়েতটা অনেকটা কম মনে হচ্ছে না? জমায়েত খুব ভালোই হয়েছে এবং আপনারা দেখতে পাবেন প্রচুর মানুষ রাস্তার এখানে দাঁড়িয়ে আছেন, প্রচুর মানুষ এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের কমরেডরা আছেন এবং তার সাথে আমাদের দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দার্জিলিং জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কমরেডরা, তারা হচ্ছে বিভিন্ন বাসে, ম্যাটাডোরে, ছোট গাড়িতে বিভিন্নভাবে তারা হচ্ছে এখানে আসছে এবং এই কর্মসূচিতে এখনো পর্যন্ত প্রচুর গাড়ি আসা বাকি আছে, প্রচুর গাড়ি এখনো আসছে। পুলিশের ডিস্টারবেন্সের কথা আমরা জানতে পেরেছি, পুলিশ বিভিন্ন জায়গায় গাড়ি আটকাচ্ছে, আমরা কথা বলে সেই সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করছি এবং তার সাথে যে কমরেডরা আসছে, আগামী যখন উত্তরকন্যা অভিযানটা শুরু হবে, আপনারা মানুষের দল, যুবদের, ছাত্রদের দল আপনারা দেখতে পাবেন। র্যালি শুরু হওয়ার আগেই পুলিশের থেকে ছত্রভঙ্গের একটা না, পুলিশ যে সমস্যা সৃষ্টি করবে এটাই তো স্বাভাবিক এই পশ্চিমবাংলার বুকে। আর পুলিশ যেটা ভাববে, পুলিশের ভাবনা মতন আমরা কাজ করব, এটা তো হতে পারে না। ডিওয়াইএফআই, এসএফআই তাদের নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে। যুবদের কথা এর আগেও আমরা উত্তরকন্যার দুবার অভিযান করেছি, সেখানে তুলে ধরেছি। পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন সময় সেই ইয়েকে আপনারা দেখেছিলেন, কোনো সময় জল কামান, আগের বার কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, এগুলোর মধ্যে দিয়ে মিথ্যা মামলা, এগুলোর মধ্যে দিয়ে পুলিশ হচ্ছে সেটাকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করেছে, কিন্তু এটা হবে না। আমাদের নামে যতই মিথ্যা মামলা, যতই জল কামান, যতই কাঁদানে গ্যাস, পুলিশ যাই পরিকল্পনা করুক না কেন, ডিওয়াইএফআই আজকে উত্তরকন্যা অভিযান, উত্তরকন্যা চলো, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে কাঙ্ক্ষিত পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই মুহূর্তে আমরা এসএফআই কর্মী সমর্থকের সাথে কিন্তু কথা বললাম এবং জানিয়ে রাখা প্রয়োজন, আজকের এই মিছিলে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই, বাম ছাত্র সংগঠন এসএফআই সকলে মিলে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি জলপাই মোড় থেকে কিন্তু এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এসএফআই এর পক্ষ থেকে কিন্তু এমনটাও অভিযোগ করা হচ্ছে যে
এই জলপাই মোড় থেকে জলপাই মোড়ে যারা জমায়েত করতে আসছে তাদের বিভিন্ন গাড়ি অর্থাৎ বাম সংগঠনের বিভিন্ন যে গাড়িগুলি করে তারা জমায়েত করতে আসছেন তাদেরকেও কিন্তু রুখে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এমন অভিযোগ কিন্তু এসএফআই এর পক্ষ থেকে করা হলো। এই মুহূর্তে আমরা জলপাই মোড় থেকে লাইভ আপডেট তুলে ধরলাম এবং পাশাপাশি ধীরে ধীরে আমরা নৌকাঘাট তিনবাতি মোড়ের কি পরিস্থিতি রয়েছে, কতটা পুলিশ প্রোটেকশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলা।